কম আজকে কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম। এনসিপি বৈষম্য বিরোধী সংগঠন, এখন তো সংগঠন সহকারে অন্যান্য যে সকল সংগঠন, তারা একটা কোটার জন্য আন্দোলন করেছিল। কোটা কী ছিল? মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা, উপজাতি কোটা এবং অন্যান্য কোটার, এই কোটাগুলোর বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল। একটা কোটা আন্দোলন করে সরকারই বিদায় করে ফেলছে ওরা। ওরা দাবি করে ওদের নেতৃত্বে হয়েছে ওটা। এখন ন্যাশনালি তো অনেকে জানে এটার পিছনে কারা ছিল, কারা প্যাট্রোনাইজ করছে। আনঅফিসিয়াল কথা, এটা ওপেন সিক্রেট, এখন সবাই জানে। কিন্তু আমার বিষয়টা হলো, এই যে এনসিপি এত বড় বড় নেতা, নাইদ, সারজিদ আলম, হাসনাত, আক্তার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, আর যে নারী নেত্রীরা ছিল তারা তো পদত্যাগী করছে। কেউ কেউ ইলেকশন করতেছে, কেউ কেউ করতেছে না, চুপ আছে, তাদেরকে চুপ থাকতে বলা হয়েছে। এই যে গত 18 মাসে সারা বাংলাদেশে যেভাবে গার্মেন্টস শিল্পটা, অনেকগুলো গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে গেল, লাখ লাখ মানুষ, বিশেষ করে মহিলারা বেকার হইল। অনেক পরিবারকে দেখলাম শহর ছেড়ে দেশের বাড়ি চলে যাচ্ছে। কি? চাকরি নাই, মেয়ে সন্তানদের পড়াশোনার খরচা চালাতে পারছে না, আর্থিক কষ্টে ভুগতেছে, বিশাল বেকারত্ব, ইনকাম নাই। এর ভিতরে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, মানুষের কাছে তো ইনকাম নেই। অনেক মানুষের কাছে ইনকাম না থাকার কারণে অনেক দ্রব্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এই বাইরে চলে যাওয়ার কারণে যারা বিক্রি করতেছে তাদের ভিতরেও একটা হাহাকার তৈরি হচ্ছে, যারা দ্রব্য কাঁচামাল বিক্রি করতেছে। এই যে দেখেন, এলএনজি সাপ্লাই করবে, আমেরিকান একটা কোম্পানি থেকে ক্রয় করবে সরকার। 1 লাখ কোটি টাকার এলএনজি কিনতেছে পিটারাসের কোম্পানি থেকে। কিন্তু এখনও সিলিন্ডার ক্রাইসিস, 2500-2400 টাকা দিয়েও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। সিলিন্ডারের দোকানগুলো বন্ধ। আবার কিছুদিন আগে, হয়তো গত পরশু দিনে দেখলাম, গ্রামীণ ব্যাংকের একটা অফিসিয়াল আইডি থেকে দেওয়া হলো যে মাটির চুলা এবং তেলের চুলা জন্য গ্রামীণ ব্যাংকের থেকে লোন দেওয়া হবে, মাইক্রো ক্রেডিট লোন। বিষয়টা কেমন হাস্যকর না? হয়তো গ্রামীণ ব্যাংক বুঝে গেছে মানুষের দারিদ্র্য সীমার পরিমাণ নেমে গেছে অনেক, ওদের জায়গা থেকে ওরা প্রচারণা করতেছে ওদের ব্যাংকের জন্য। গ্রামীণ ব্যাংকের মালিক তো আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টাই। এখন আমার কথা হইলো, এই যে এনসিপির আর বৈষম্য আন্দোলনের যে নেতারা, যারা দাবি করে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, তারা বীরপুরুষ, বীরশ্রেষ্ঠ, তারা এগুলো নিয়ে আলোচনা তুলতেছে না কেন? নাকি স্বার্থ আছে কোথাও? চুপচাপ নীরবতা, খালি ইলেকশন নেয়া, হানা ভোট নেয়া ব্যস্ত। আর এদিকটা মানুষ
দেশের ভিতরে হাহাকার চলতেছে সব দিক মিলিয়ে। চতুর্দিকে জনগণ চাপে পড়ে গেছে এবং চাপের পরিমাণটা দিন দিন বাড়তেছে। এই চাপটা জনগণ কতদিন সহ্য করতে পারে জানি না। আমার নিজের মেকআপ যেমন প্রতিটা প্রাইভেট স্কুলে আপনার প্রতি বছরই নতুন ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতে গেলে ভর্তি করাইতে হয়। একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে প্রাইভেট স্কুলগুলোতে সুযোগ দেওয়া হয়েছে, কারণ আমাদের সরকারি স্কুলগুলা খুবই কম, আর সরকারি স্কুলগুলোতে বাবা মা পাঠাতে চায় না। আপনার এলাকায় একটু দূরে দেখেন তো কয়টা সরকারি হাই স্কুল আছে? নাই। এটা বলতে গেলে বিগত সরকারের উপরে দোষ যাবে, অবশ্যই দোষ যাবে। সবচেয়ে একটা বড় জিনিস হলো সরকারে লেসপেন্সার যারা থাকে, সরকারে যারা থাকে সব চোরচোরটা হয়ে যায়। বিগত সময় চোরচোরটা ছিল, এখনও চোরচোরটা হয়ে গেছে। কিন্তু গত 18 মাসে দেশের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। গত 54 বছরে এত খারাপ অবস্থা ছিল না দেশের, এখন দেশের যে মঙ্গ অবস্থা ধারণ করছে, একটা নীরব দুর্ভিক্ষ চলতেছে। কেউ মুখ ফুটে বলতেছে না, সবাই চুপচাপ চাপা কষ্ট নিয়ে আসছে। হায় হায় কী হইলো, হায় হায় কী হইলো।